সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত বাসন্তী মায়ের আরাধনা ত্রিপুরা ধলাই জেলা কমলপুর মহকুমার বেশ কয়েকটি স্থানে। ত্রিপুরা ধলাই জেলা কমলপুর নোয়াগাঁও মন্ত্রীবাড়ি সংলগ্ন বাইপাস রাস্তার পাশে অন্যান্য বছরের ন্যায় এবছরও সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত বাসন্তী মায়ের পুজো অনুষ্ঠিত হচ্ছে। মহিলা কমিটির দ্বারা পরিচালিত এবছর বাসন্তী মায়ের পুজো 14 বছরে অতিক্রম করেছে। সকল নারীরা খুব আনন্দের মধ্য দিয়ে নিয়ম নিষ্ঠার মাধ্যমে প্রতি বছর বাসন্তী মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন। তাদের পুজোর বাজেট 1 লক্ষ টাকা। পুজোর বাজার থেকে শুরু করে সমস্ত সরঞ্জাম সব মহিলারা করে থাকেন। এই বাসন্তী মায়ের পুজোকে কেন্দ্র করে প্রতি বছর সপ্তমী থেকে দশমী পর্যন্ত প্রচুর দর্শনার্থীদের সমাগম ঘটে। আজ মহাষ্টমী পুরোহিত মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বাসন্তী মায়ের পুজো করছেন নিয়ম নিষ্ঠার সহিত। পুজো প্যান্ডেল সম্মুখে পাড়ার মহিলারা বসে বাসন্তী মায়ের পুজো উপভোগ করছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কমলপুর নোয়াগাঁও রোড স্থিত মহিলা বাসন্তী পূজা কমিটির পক্ষ থেকে সমগ্র ত্রিপুরাবাসীকে শুভ অষ্টমীর শুভেচ্ছা জানাই। আমরা পাড়ার সব মহিলারা মিল্লা এই পূজাটা করতেছি, প্রায় 14 বছর ধরে চলছে। 2014 থেকে এই পূজাটা করতেছি। আমরা আমাদের এরিয়া থেকে চাঁদাটা তুলি, আর আমাদের পাড়ার অন্য বড় ভাইরাও কিছু সাহায্য করে। এটা একটা সব মহিলারা মিললে আমরা এই পূজাটা করি। এটা একটা ঐক্যের বন্ধন। আমরা সবাই মিললে খুব আনন্দের সহিত এই পূজাটা করি। পঞ্চমীর তিথি থেকেই আমরা পূজাটা শুরু হয়ে যায়, আর এটা দশমী পর্যন্ত চলে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যার সময় থাকে অর্কেস্ট্রাতে আমরা স্থানীয় শিল্পীদেরই বেশি গুরুত্ব দিই, যাতে তারা একটা বড় প্ল্যাটফর্মে গিয়ে পারফরমেন্স করতে পারে। আর এছাড়া আমরা অষ্টমীতে অন্নভোগ সবার মধ্যে বিতরণ করি, নবমীতে মহাপ্রসাদ বিতরণ করি। আমরা সবাই মিলে খুব আনন্দ করি এই পুজোটাতে। তাছাড়া সমাজসেবামূলক আমরা সারা বছরই একটা সমাজসেবামূলক কাজ করি। আর এই পুজো উপলক্ষে আমরা দুস্থদের বস্ত্র বিতরণ করি, ছোট ছোট বাচ্চাদের খাতা কলম দিই, আর রক্তদান শিবিরও আমরা করে থাকি আর কি। এই পুজোতে আমাদের বাজেট 1 লক্ষ টাকা। হ্যাঁ, তারপর আমাদের দাদা, আমাদের মনোজদা এই পুজোতে আমাদের খুব সাহায্য করেন, আমাদের টুটনদা খুব সাহায্য করেন। তাছাড়া আমাদের এরিয়ার যে বড় ব্যবসায়ী দাদারা আছেন তারাও সাহায্য করেন। আমরা মোটামুটি এইভাবেই এই পুজোটা করি, খুব আনন্দের সহিত করি। সারা ত্রিপুরাবাসীর কাছে আমাদের বিনোদ অনুরোধ, আপনারা সবাই আসবেন আমাদের এই পুজো মণ্ডপে।